স্মার্টফোনের খুবই আপডেট ফিচার আজকে আপনাকে আমি দেখিয়ে দিব, যে ফিচারটি আপনার স্মার্টফোনে আপনি ব্যবহার করলে আপনার স্মার্টফোন ব্যবহার করাটা আরো বেশি আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ করে তুলবে। বন্ধুরা, আমরা সকলে কিন্তু স্মার্টফোন ব্যবহার করার সময় স্ক্রিনের নিচের দিকে খেয়াল করে দেখবেন তিনটা কিন্তু টাচকৃত বাটন রয়েছে, যে বাটনগুলো দিয়ে আমরা সামনের দিকে যেতে পারি, ব্যাকে আসতে পারি, মিনিমাইজ করে রাখতে পারি। বাট একটু দামি মোবাইলগুলো দেখবেন একটু আপডেট ধরনের ফিচার রয়েছে, যেমন এই তিনটা বাটন না ব্যবহার করে তারা কিন্তু এই যে সাইড বাটন ব্যবহার করে, দেখবেন যে একটু সাইডের দিকে টান দিবে, ব্যাকে আসতে সামনের দিকে যাচ্ছে, আবার মিনিমাইজ হয়ে যাচ্ছে। আর এখন থেকে কিন্তু এই ফিচারটা আপনি চাইলে যে কোনো স্মার্টফোনে কিন্তু ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সকল স্মার্টফোনগুলোতে কিন্তু এই ফিচারটা অ্যাটাচ করা হয়েছে। আপনি চাইলে কিন্তু সেটিংসের মাধ্যমে এই ফিচারটা আপনার এখানে এনাবল করতে পারেন। আপনি নিচের দিকে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো আপনি কিন্তু অদৃশ্য করে ফেলতে পারেন, অর্থাৎ আপনি সেই দামি মোবাইলের মতো করে কিন্তু এই ফিচারটা আপনার মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পেজটি ফলো করে রাখেন আর ভিডিওটি শেয়ার করে আপনার সামনে রেখে দিন, যে কোনো সময় কিন্তু প্রয়োজন পড়তে পারে। ভিডিওটি দেখে খুব সহজেই আপনি দামি ফোনের মতো করে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের সেটিংস অপশন রয়েছে। তো এখানে খুঁজাখুঁজি করে বের করার চেয়ে আপনি কি করবেন, উপরের দিকে সেটিংস অপশনের উপরের দিকে যে সার্চ বক্স রয়েছে, অথবা আপনার ফোনের নিচের দিকেও থাকতে পারে সার্চ বক্স, আপনি এটিতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন গেস্টার লিখে, GESTURES, এটি লিখে সার্চ করলে এই যে দেখুন অপশনটি কিন্তু চলে এসেছে গেস্টার্স। তো আমি এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু দুটি অপশন চলে এসেছে, গেস্টার্স এবং বাটনস। আমার কিন্তু বাটন সিলেক্ট করা রয়েছে, যার জন্য কিন্তু আমার স্ক্রিনের নিচের দিকে এই বাটনগুলো তিনটা বাটন শো করে। বাট এখান থেকে আমি কি করব, গেস্টার যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিব। তবে বন্ধুরা আপনার এখানে কিন্তু ভিন্নভাবে থাকতে পারে। আমার এখানে কিন্তু ছবি আকারে সুন্দর করে শো করা রয়েছে, বাট আপনার এখানে শুধু লেখা আকারেও কিন্তু থাকতে পারে। আপনি একটু বুঝে নেবেন, ঠিক আছে, আপনার মোবাইলের ইন্টারফেস অনুযায়ী কিন্তু থাকবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কি করব, গেস্টার্স এটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পর এবার আমি ব্যাকে চলে আসবো। ঠিক আছে, ব্যাকে আসার পর বন্ধুরা এই যে দেখুন নিচের দিকে কিন্তু বাটনগুলো এখন আর নেই। তো এখন যদি আমি সাইড বাটনে এইভাবে টান দেই তাহলে কিন্তু এটা কাজ করবে। আমি মিনিমাইজ করতে পারবো, আমি ব্যাকে যেতে পারবো, আমি সামনের দিকে যেতে পারবো। ঠিক আছে, তো আপনি চাইলে একদম দামি ফোনের মতো করে আপনার ফোনেও কিন্তু এই ফিচারটি আপনি ব্যবহার করতে পারেন, যেটা দেখে কিন্তু অনেকে চমকে যাবে এবং অনেকেই আপনার মোবাইল ফোন দেখে ভাববে যে আপনার মোবাইল ফোনটা অনেক দামি। তো বন্ধুরা, ইনফরমেশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে সেটা লাইক করে দিবেন, আর এরকম ইম্পর্টেন্ট টিপস ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।